বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে যে বিশাল আয়তন, যে নৌকাখানা দেখতে পাচ্ছি, স্পেশালি বহু পর্যটকদের সঙ্গে করে নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে এই নৌকা যাত্রা করে। সাগরের গভীর থেকে গভীরতম প্রান্ত পর্যন্ত তারা নিয়ে যায়। সাগরের অতুলনীয় সৌন্দর্যের মধ্যে মানুষ যখন তার আত্মার আনন্দে বিলীন হয়ে যায়, তখন তারা অনুভব করে পৃথিবী অতুলনীয় এই সৌন্দর্য কেবলমাত্র ডাঙার মধ্যেই সীমিত না, এই সৌন্দর্য সাগরের মধ্যেও কিন্তু লুকানো রয়েছে, যা উপর থেকে আমরা অনুভব করতে পারি না। কেবলমাত্র ভরপুর সাগর এখানে দেখতে পাই, কিন্তু সাগরের গভীরেও যে অতুলনীয় থেকে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকানো আছে তা দেখবার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এবং যে দেশে সাগর নেই তারা এখানে এসে সাগরকে স্পর্শ করে সাগরের গভীরে যে প্রকৃতি অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকিয়ে রেখেছে তা দেখবার জন্য তারা ছুটে আসেন। সেই জীবনানন্দ দাশের সেই কবিতার মধ্যে লুকানো আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না আর। কিন্তু পৃথিবীতে বহু বহু অজানা অদেখা ভাণ্ডার এখানে পড়ে আছে, যা লোকচক্ষুর অগোচরে থেকে যায়, যা দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন আন্দামানে। এবং আন্দামানের বিভিন্ন দ্বীপে তারা ভ্রমণ করে এখানকার অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখবার চেষ্টা করে। একের পর এক নৌকা, একের পর এক দ্রুতগামী বোট সামনে দাঁড়িয়ে আছে কেবলমাত্র পর্যটকদের আনন্দ প্রদান করবার জন্য। সামনেই একখানা দ্রুতগামী বোট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পর্যটকদের সঙ্গে করে দূরবর্তী স্থানে তাদেরকে নিয়ে যাবার জন্য। বহুদূর পর্যন্ত এখানে শ্বেত শুভ্র বালুকা বেলা অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারে পরিপূর্ণ হয়ে আছে। বড় বড় নৌকাগুলি এখানে লঙ্গর করে দাঁড়িয়ে আছে। সাগর কিনারে যে সমস্ত গাছপালা এখানে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে, সবগুলোই যেন একটা ছন্দের সাথে পর্যটকদের অভিনন্দন করে চলেছে। একের পর এক দ্রুতগামী বোট অপেক্ষমান হয়ে আছে পর্যটকদের দূর থেকে দূরান্ত পর্যন্ত নিয়ে যাবার জন্য। এখানে বহুদূর পর্যন্ত জল সরে যাওয়ার জন্য বিশাল আকৃতির একটা মাঠের রূপ নিয়েছে, যেখানে পর্যটকরা বিভিন্ন সময় এসে খেলাধুলা করে। ফুটবল,
মাঠের মতো তারা কখনো কখনো ফুটবল সঙ্গে করে এনে খেলাধুলাও করে। এবার বোটখানা বালির উপরে এখন দাঁড়িয়ে আছে। জোয়ারে পরিপূর্ণ হয়ে যাবার পরে এই বোটখানায় বহু পর্যটকদের সঙ্গে করে নিয়ে চলে আসবে, ঠিক সামনে যেমন দেখতে পাচ্ছি ঠিক এইরকমই বোঝাই পর্যটক নিয়ে তারা চলে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। এখানে মা গঙ্গার উদ্দেশ্যে পূজাপাঠ করবার পরে এখানে ঘর ও দ্বীপ এখানে পড়ে আছে। নীল সাগরের অপরিসীম সৌন্দর্য যতই আমরা টিভিতে মোবাইলে দেখতে পাই না কেন, যতক্ষণ পর্যন্ত পর্যটকরা এই সাগরকে স্পর্শ না করে ততক্ষণ পর্যন্ত তারা অনুভব করতে পারে না যে প্রকৃতি কিভাবে এখানে এমন অতুলনীয় সৌন্দর্যের ভান্ডার লুকিয়ে রেখেছে। এই সৌন্দর্যকে দেখবার জন্য, অনুভব করবার জন্যই তারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তারা ছুটে আসেন। এই সৌন্দর্যই মানুষকে একটা আনন্দের ছন্দের মধ্যে তাদের জীবনকে পৌঁছে দেয়। শত দুঃখ কষ্টের মধ্যেও তারা তাদের জীবনকে একটা বদ্ধ সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ করে রাখে। তারা যখনই ভ্রমণের আনন্দে দেশ থেকে দেশান্তরে ছুটে আসে তখন তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে তারা আত্মার আনন্দে বিলীন হয়ে যায় কেবলমাত্র এই সাগরের অতুলনীয় সৌন্দর্যের মাঝে। এই জন্যই হয়তো পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত লক্ষ লক্ষ পর্যটক সাগরের এই অতুলনীয় সৌন্দর্যকে দেখবার জন্য ছুটে আসে। মানুষ ভ্রমণ প্রিয়, তাই তারা একবার নয় বারবার ছুটে আসেন এই অতুলনীয় সৌন্দর্যের ভান্ডার কাছ থেকে দেখবার জন্য। সাগরের জল সরে যাবার পরে এখানে যে শ্যাওলা গাছগুলি দেখা যাচ্ছে বালির উপরে, মনে হয় ছন্দে এগুলো সাজানো রয়েছে। অপরিসীম একটা ছন্দের মধ্যে এই শ্যাওলাগুলিকে এখানে দেখা যাচ্ছে। দূরে একখানি নৌকা ধীরে ধীরে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তার শব্দ এখান থেকেই অনুভব করা যাচ্ছে। কিছু গাংচিল দূরে দেখা যাচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং ছোট ছোট মাছ তারা শিকার করবার জন্য উড়ে উড়ে বেড়াচ্ছে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটাই যেন তাদের কাছে একটা স্বর্গরাজ্য, যেখানে সময় করে সুযোগ করে আসবার জন্য তারা যেন উদ্গ্রীব হয়ে থাকে। এবং যখনই তারা এখানে এসে পৌঁছে যায়, বিশাল আয়তন এই সাগরের মৃদুমন্দ হাওয়া, সাগর কিনারে বসে শীতল ছায়া মধ্যে যখন তারা বিশ্রাম করে, তারা যেন কোনো একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে তারা পৌঁছে যায়, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে তারা বিশ্রাম করে এবং এখানে যে সমস্ত আনন্দের উপকরণ সবগুলো উপভোগ করবার পরে তারা ফিরে আসে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। ছোট বড় নানা আকৃতির বোট এখানে সাজানো রয়েছে, সমস্তই পর্যটকদের উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময় পরপরই তারা এখান থেকে চলে যাবেন
গভীর সাগরের উদ্দেশ্যে। সাগরের জন্য তাদের হাতছানি দিয়ে ডাকছে যে কেবলমাত্র সাগরের উপরেই সৌন্দর্যের ভাণ্ডার নয়, সাগরের গভীর থেকে গভীরে যে সৌন্দর্যের অতুলনীয় ভাণ্ডার লুকানো আছে, সাগর যেন হাতছানি দিয়ে ডেকে তাই বলবার চেষ্টা করছে। পর্যটকরা এই সমস্ত বোটে চড়েই গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দেয়। মানুষ সবসময় অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায় এবং কোনো এক আনন্দের সাগরে তারা নিমজ্জিত হয়ে যেতে চায়। হয়তো তার জন্যই তারা মনের আনন্দে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভ্রমণ করে বেড়ায়। এই ভ্রমণের যে অপরিসীম আনন্দ সে কেবলমাত্র ভ্রমণকারী পর্যটকরাই অনুভবের চোখে দেখতে পায়। ছোট ছোট শিশুরাও এখানে ভ্রমণ করতে এসেছে। যারা হাঁটাচলা করতে পারে না তাদেরকেও তারা কোলে করে নিয়ে এই ভ্রমণের সঙ্গে করে এখানে বেড়াতে এসেছেন। অতুলনীয় সাগরের ঢেউ একের পর এক মানুষের আগমন সাগর কিনারাকে প্রাণবন্ত করে রেখেছে। কেবলমাত্র দিনের বেলা না, সন্ধ্যাবেলাও দেখা যায় হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন। সাগরের কিনারে তারা ঘুরে ঘুরে সাগরের সৌন্দর্যকে দেখবার চেষ্টা করে। তাই ভ্রমণ পিপাসু মানুষ কখনোই স্থির হয়ে তারা হয়তো এক জায়গায় বসেন না। তারা এক দেশ থেকে অন্য দেশে তারা বেড়াতে যান এবং সেখানে যে সমস্ত আনন্দের উপকরণ সাজানো রয়েছে তারা সেখানে পৌঁছে গিয়ে ভ্রমণের আনন্দে সময়টাকে অতিবাহিত করে যেতে চায়। এটাই হয়তো মানুষের প্রকৃত জীবন, প্রকৃত একটা আনন্দের কেন্দ্র, যার মাধ্যমে মানুষ শত সহস্র মাইল পাড়ি দিয়ে যখন সাগরের এই কিনারে এসে পৌঁছে যায় তখন তারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যায় এবং বিশাল আয়তনের সাগরের মতো তারা একটা আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যায় এবং কোনো এক স্বর্গীয় পরিবেশের মধ্যে তারা যেন ভ্রমণ করতে থাকে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।